খেয়াল করে খেলা শুরু করুন। খেলা শুরু প্রথম আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা এলোমেলো কোনো প্রথম ডুবে একজনকে প্রতিহত করে ফিরে গেলেন মধুখালীর দলের একজন প্লেয়ার। উনি খুলনা থেকে আসছেন। এই মাঠে আমরা নতুন ওনাকে আগমন দেখছি। আমাদের পরবর্তী ডুব দিয়েছেন ভুবন টাইগার। ইনি আমাদের মাঠে প্রথম খেলোয়াড় হিসেবে আজকে আমরা দেখছি। অনেক ফিটফাট দেখা যাক। একবার পিছনে দেন, একবার পিছনে দেন, চেয়ার পিছনে দেন। জলা হয়েছেন সহকারী নিষেধের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা খেয়াল রাখবেন। আর ব্যানারের সামনে বসাবেন না, ট্রেনার ব্যানারের সামনে বসাবেন না। খুব দেখছেন ভুবন টাইগার, ডুবে আছেন ভুবন টাইগার। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সবাই রেফারিতে খেয়াল রাখবেন। আমাদের প্রথম সেমিফাইনাল উল্লাহ আব্দুল হাদু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 5 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। বাঘের সিংহে লড়াই করে সোলানপুর দিঘা ইউনিয়ন জয়লাভ করেন 2 দলে। নিজের পথে ফিরে গেলেন। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা ঠিক আছে, হাতে চুল রেখে ডুব দেবেন। আপনাদের ডুবির যে সমস্ত প্লেয়ার আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, হাতে চুল রেখে। একটি প্লেয়ার বলা হয়েছেন রেফারির বাসী। পরবর্তী ডুব, তিনি খুলনা থেকে এসেছেন আমাদের এই জায়গা, এই মাঠে নতুন খেলোয়াড়, যদিও তার গায়ে নয় কিন্তু অনেক ভালো খেলে। আপনি দেখতে পাচ্ছেন মাঠের থেকে একটা প্লেয়ার মেরে তিনি ফিরে আসলেন। অনেক দক্ষ প্লেয়ার। আজকের খেলার যে পরিচালনা করছেন রকিব কাকা, উনি অনেক সিনিয়র। রাজীব এইটা চলে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সহকারী যে 3 জন রেফারি আছেন, 2 জন সহকারী যে রেফারি আছেন, এবার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা প্লেয়াররা কোনো রকমের কোনো হইহুল্লা করবেন না। অধ্যক্ষ আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা কোনো হইহুল্লা করবেন না। ভালো মাপের খেলা আপনাদের। শোনেন দর্শকরা, একটু চুপ করেন, রেফারির সাহেব আমাদেরকে একটু খেয়াল করেন, প্লেয়াররা একটু খেয়াল করেন।
আপনারা ধুলিয়ার মাঠে আগুন খেলতে আসছেন, ওই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বিন্দু মাত্র কোন প্লেয়ার একটু কথা উল্টাল বলার চেষ্টা করবেন না, এটা লাস্ট সিগন্যাল। অনেক সুন্দর খেলা হচ্ছেন, আবহাওয়া ভালো আছে, লোক দেখেন। মধুখালী ফরিদপুরের পক্ষ থেকে একটা প্লেয়ারকে প্রতিহত করে উনি ফিরে গেলেন। চলছে জমজমাট হাডুডু খেলা। আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা ভালো খেলা দেখাবেন এই প্রত্যাশায় ভুলিয়াবাসীর। ভুলিয়া আব্দুল হাদি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 5 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রথম সেমিফাইনালে জয়লাভ করেন বরানপুর দীঘা ইউনিয়ন। বরানপুর দীঘা ইউনিয়ন ফাইনালে উঠে গেছেন। আজকে জানি না আমাদের মধুখালী ফরিদপুর, গোয়ালমারি ফরিদপুরকে জয়লাভ করবেন। যে জয়লাভ করবেন তার সাথেই তুমুলভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমাদের ফাইনাল খেলা আগামী 10 তারিখ রোজ বৃহস্পতিবার। তারপর আমাদের আরেকটি ফাইনাল খেলা এই মাঠেই, বিরাট ফুটবল খেলার ফাইনাল খেলা 12 তারিখে। সারা বাংলাদেশের বড় বড় প্লেয়ার, জাতীয় টিমের প্লেয়ার, তার সাথে বিদেশি প্লেয়ারও এই জায়গায় খেলায় অংশ নেবেন। আপনারা 12 তারিখে খেলাটা উপভোগ করবেন এই প্রত্যাশা ভুলিয়াবাসীর। আবার ডুব দিচ্ছেন দুমন টাইগার। আছে দক্ষিণ পূর্ব কর্নারে, ওখানে কিছু লোক বসতেছে না, পিছনে লোক খেলা দেখতে পারতেছে না। বিষয়টা একটু দ্রুত দেখো, এবং যারা খেলা দেখতে আসছেন আপনি আরেকজনকে দেখার সুযোগ দেন। বড় ভাই আপনারা বসেন, আপনার পিছনের যে লোক আছে তাদেরকে খেলা দেখার সুযোগ দেন। আপনারা দক্ষিণ পূর্ব পাশে যারা দাঁড়ায় আছেন, আপনার পিছনে লোক আছে, আপনারা তাদেরকে দেখার একটু সুযোগ দিয়ে দেন। আমার ভলেন্টিয়াররা যেন আপনাদেরকে বসাতে না হয়। তারও ঘাট লাইনে খেলবেন রেফারি সাহেব। আমরা মনে করেছিলাম যে শুধু গায়ে শক্তি থাকলে ফুটবল খেলা যায়, আসলে কিন্তু তা আমরা দেখতেছি না। একটা সুন্দর একটা প্লেয়ার দেখছি সিনকাম্বরি, তিনি খুব সুন্দর খেলছেন, ডুবু খুব সুন্দর খেলছেন। আবার সেই প্লেয়ার আবার আপনাদের সামনে ডুব দিচ্ছেন। ছোট ছোট বাচ্চা ছেলে, আপনারা প্র্যাকটিসই খুব দারুণ খেলে থাকেন।
এত সুন্দর খেলা খেলছেন, অল টিমের প্লেয়ারকে কিভাবে দেখেন ধামাই খেলছেন। কি খেলা রে, দারুণ দারুণ। আমরা অনেক প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু আসলে ছোট একটা বাচ্চা ছেলে, এমন একটা, আমি মনে করতাম যে গায়ে শক্তি থাকলে, মোটা তাজা হলে গায়ে শক্তি থাকে এবং হাডুডু খেলা ভালো খেলতে পারে। এই টাইগার কবির ভাইকে দেখছি আমরা আরো অনেক আগে। সর্বপ্রথম এই মাগুরা জেলায় আমরা এনে থাকি, টিকিটে খেলা হয়েছিল এনার খেলা, আমাদের ঘুরলিয়া উত্তরপাড়া আমরা দেখেছিলাম। ইনি খুব শক্তির অধিকারী এবং আমরা নিজ চোখে দেখেছিলাম ইনি 20 দিন খেলেছিলেন এবং আমার সামনে, আবার অনেকের সামনে দেখেছেন যে 2 কেজি মধ্যে একবারে চুমুক দেখে ফেলেন। এটা কিন্তু আমাদের সামনে চোখের পর দেখা। আমরা দেখতে চাই আমাদের অনেক শক্তিশালী অধিকারী টাইগার কবির ভাইকে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই দেখেন আবার সেই ছেলেটা ডুব দিচ্ছেন। তিনি খুব ক্যাপাসিটি খেলে থাকেন, নামটা জানি না। কত সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর বেড়ে আসলেন। আজকে দেখতে পাচ্ছি দর্শক যে সমস্ত ভাই বন্ধুরা আছেন, খুব সুন্দরভাবে আপনারা খেলা দেখছেন। এই প্রাণা কোম্পানির সৌজন্য যে খেলাটা হচ্ছে, আজকের দ্বিতীয় সেমিফাইনাল, শেষ সেমিফাইনাল খেলাটি, এরপরে আপনারা দেখতে পারবেন ফাইনাল খেলাটি। আর আগামী 12 তারিখে আমার মনে হয় ধরা পড়ে গেছে।
আসলে খেলার মধ্যে কি লুকায় আছে আমরা এটা সঠিক জানি না। খেলার মধ্যে কি লুকায় আছে আমরা এটা সঠিক জানি না। খেলা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এর মধ্যে কিছু আছে কি আছে না। বাবলু শেখ এই খেলার পরিচালক বাবলু শেখ, এই খেলার পরিচালক বাবলু শেখ, আপনি একটু মাইক অন রাখুন। বাবলু, এই যে প্লেয়াররা কোন টিমে এই যে আসছে এখন? বাবলু এখানে আসে, অনেক প্লেয়ার আছে এখানে। বাবলু শেখ ওই আইছে, মাঠের ভিতরে আইছে। এখন আপনাদের সাথে কথা বলবে, এটার জন্য বসার ব্যবস্থা করবে না? বসুন। আপনারা সামনে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা সাইডে চলে যান। আপাতত বসতে দাও, বসতে দাও। বাবুর সাথে কথা বলুন, তারপরে কি হবে না হবে সেটা পরে সে জানে। এই খেলার পরিচালক সে, তারপর দায়িত্ব সে বসবে। রাজাপুর ইউনিয়নের মালিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ খায়ের মির্জা, আপনি ভিতরে আসেন। মোহাম্মদ খায়ের মির্জা, আপনি ভিতরে আসেন। এটা কমিটির কোনো বিষয় না, প্লেয়াররা যাদের খেলতে আসি তাদের বিষয়। এটা আমাদের কমিটির কোনো দায়িত্ব না, আমাদের কোনো বিষয় না। এটা আমাদের কাছে বললে হবে না। আপনারা যাদের সাথে খেলা দায়িত্ব ছিলেন, আপনারা সেখানে যোগাযোগ করুন এবং স্থির হয়ে বসেন। কোনো হই হল্লা করবেন না, খেলা দেখেন। একটা বাচ্চা ছেলে কিভাবে ডুব দিচ্ছেন, খেলা দেখেন। আমাদের টাইগার কবির ভাই ধরা খেয়ে গেছেন কিন্তু।
খাইয়ে গেছেন, ধরায় দিয়েছি শুয়ে পড়ে, এই তো হইলো নাকি খেলা। এখানে অনেক দর্শক এসেছেন আপনাদের খেলা উপভোগ করতে। আপনারা সুন্দর জায়গায় সে খেলা দেখানোর চেষ্টা করেন। অনেক দর্শক আছেন আপনাদের খেলা দেখার জন্য, আপনারা সুন্দর জায়গায় সে খেলা দেখানোর চেষ্টা করেন। আগামী 12 তারিখ শনিবার আগামী 12 তারিখ শনিবার এখানে ফুটবল খেলা 8 দলীয় যে ফাইনাল খেলাটি এখানে অনুষ্ঠিত হবে। এই ফাইনাল খেলাটি 2 দলের প্লেয়ারই ঢাকা জাতীয় দলের প্লেয়ার এখানে উপস্থিত থাকবেন। এখানে নাইজেরিয়ার 6টি প্লেয়ার উপস্থিত থাকবেন। আমরা পোস্টারিং করেছি, আপনারা দেখবেন পোস্টারিং করেছি, অনেক জায়গায় বাজার ঘাটে মেরেছি, ছবি দিয়ে আপনারা দেখবেন যে আগামী 12 তারিখে এই ফুটবল খেলাটা এখানে হেলাল ভাই ঢাকায় না তো নড়াচ্ছে নিরেবে যাচ্ছে নড়ালে নেই। মধুখালী 1 বোয়ালমারি 0, মধুখালী 1 বোয়ালমারি 0।
আগে কিন্তু বাসি করে গেছেন, রিফারির সিদ্ধান্ত চূড়ান্ত। হাফ টাইমের সময় হয়ে গেছে। আমার কয়েকদিনকে একটা ওজনের জন্য ওঠে আমি মাঠের ভিতরে কোনো লোক প্রবেশ করবেন না, মাঠের ভিতরে কোনো লোক প্রবেশ করবেন না। ওখানে প্লেয়াররা আছেন, কিনারায় থাকবে, মাঠের ভিতর অতিরিক্ত কোনো লোক প্রবেশ করবেন না। এখানে টিভি চ্যানেলের সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন। আপনারা কেউ এলোমেলো ঘোরাফেরা করবেন না। এর পরবর্তীতে আপনারা নতুন করে আরো উন্নত মানের প্লেয়ার এই মাঠের ভিতরে দেখবেন, তেনারাও খেলবেন।